25 ও 26 ফেব্রুয়ারি 2009 সালে পরিকল্পিতভাবে ঢাকার পিলখানায় যে বিডিআর বিদ্রোহের নাটকের মাধ্যমে আমাদের দেশপ্রেমিক সেনা অফিসারদেরকে ভারতীয় এজেন্ট শেখ হাসিনার ষড়যন্ত্রে খুন করা হলো, এ নিয়ে দেখলাম একটা প্রতিবেদন। আমেরিকা প্রবাসী একজন ইউটিউবার এবং সাংবাদিক উনি প্রতিবেদন করেছে। সেখানে বলা হয়েছে ওই পিলখানা হত্যাকাণ্ডের পর নাকি বিডিআরের প্রায় 170 বা 74 জনকে সেনা কাস্টডিতে হত্যা করা হয়েছে। তো এটার মধ্যে তো আমাদের পুরো সেনাবাহিনী জড়িত না, তাই না? সেনা কাস্টডি হলে সারা বাংলাদেশে অনেকগুলো ক্যান্টনমেন্ট ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। পিলখানার এই ঢাকার তদন্তে বা যে 170 জন 74 জন বিডিআর সদস্যকে হত্যা করা হয়েছে, সেটার সাথে তো আমাদের এই যে লক্ষ লক্ষ সেনাবাহিনীর দেশপ্রেমিক ভাইয়েরা আছে তারা তো জড়িত না। এই জিনিসটা যাতে আমাদের যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন তারা যেন বলে দেন, কারণ না হলে ভুল বুঝাবুঝি হবে, তাই না? আপনারা জানেন শেখ হাসিনার বায়ুসেনা জিয়াউল হাসান সে একাই 1030 জনকে হত্যা করে নাড়িবুড়ি ফেলে দিয়ে নদীতে বা সমুদ্রে ভাসিয়ে দিয়েছিল, তাই না? এটা তো শেখ হাসিনার বায়ুসেনা। তাইলে 1000 জনকে হত্যা করার জন্য শেখ হাসিনার বা শেখ মুজিবের একটা বায়ুসেনাই যথেষ্ট। সেখানে হাজার হাজার লক্ষ লক্ষ লোক লাগে না। তেমনি বিডিআরের যে সদস্যদেরকে আমাদের তারাও দেশপ্রেমিক, কিন্তু যারা বিদ্রোহ করেছে 10,000 বিডিআর সদস্য ছিল, তারা যদি পাল্টা একটা অভ্যুত্থান করতো তাহলে আমাদের এই সেনা অফিসাররা তো এই হত্যার শিকার হতো না, তাই না? সব সময় দেখবেন যে ওই হত্যার শিকার হয় একজন আর বাকিরা ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। বুঝতে পেরেছেন? এটাই বাংলাদেশের নিয়ম। কিন্তু 5 আগস্ট 2024 সালে এ কারণেই তো জনতা শেখ হাসিনাকে দৌড়ানি দিয়ে ভারতে উঠিয়ে দিয়ে এসেছে, সে ভারতে পালিয়ে গেছে। তো সেই পিলখানার হত্যাকাণ্ডটা তো পরিকল্পিত ছিল, না হলে বিদ্যুৎ বন্ধ করে দিয়ে কেন এই যারা হত্যাকারী তাদেরকে পালিয়ে দেওয়ার সুযোগ করে দেওয়া হলো? এটার শেখ হাসিনা যে তার একটা প্যাসিজম চালাবে সেটা যাতে স্মুথলি চালাতে পারে, কারণ সেনাবাহিনী তো বাধা দিবে। সেনাবাহিনী কিন্তু 111 গেটিয়ে বিএনপিকেও কিন্তু